দর্শক, আমরা অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আসলে আজকের একটি লাইভে এসেছি। আপনারা জানেন ইতিমধ্যে আজকে সিলেটের উসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহত হয়েছেন। সেই খবর নিয়ে আমরা এই মুহূর্তে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে কিছু আপডেট জানানোর চেষ্টা করছি। সিলেটের ওসমানীনগর উপজেলার কাপাসিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। শুক্রবার সকাল 7:30টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহন ঢাকা মেট্রো ব 1525-63 গাড়ি নাম্বার একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার ঢাকা মেট্রো ব 125987 কোচের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে ইউনিক পরিবহনের যাত্রী কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গুবরিনা লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলাম বয়স 50, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বারিমিয়ার পুত্র আবুল হোসেন বয়স 46, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মিয়ার মেয়ে সঙ্গীত শিল্পী পেহেলি বৈরবী বয়স 19, কুমিল্লার লাকসাম থানার রফিকুল ইসলামের পুত্র আরমান হোসেন। পরে গুরুতর আহত অবস্থা ঢাকা বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের কন্যা ফাইজা ইসলাম 3, সিলেট মহানগরীর সুবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এছাড়াও বাকি 3 জনের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তর কাজ করছে পিবিআই। ওসমানীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাজপুর স্টেশনের স্টেশন অফিসার অপু মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। শেরপুর হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 20,000 করে অর্থ সহায়তা করা হয়। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মুস্তফা জানান, দুর্ঘটনার পর পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। নিহতদের মরদেহ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি বাস জব্দ করে শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, যেমনটি আমরা বলছিলাম, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক ইমার্জেন্সির সামনে। আজকে কিন্তু সিলেটের উসমানীনগর উপজেলায় ঘটে গেল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিহতের সংখ্যা বেড়ে ইতিমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি 9 জন নিহত হয়েছেন এবং 13 জন আহত অবস্থায় বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছে। এর আগেও একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যত গতি তত ক্ষতি। আমরা লক্ষ্য করি প্রতিনিয়ত ঢাকা সিলেট মহাসড়কে যে যান চলাচল করে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি বেপরোয়া গতিতে আসলে তারা সবসময় যান চলাচল করেন এবং একজন ড্রাইভারের যতগুলো গুণ থাকা দরকার এবং গাড়ির ফিটনেসবিহীন গাড়ি সহ বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। ইতিমধ্যে নিহত আহতদের স্বজনদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা বিভিন্নভাবে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন যাতে আর কোনো মায়ের বুক এভাবে রাস্তায় খালি না হয়, সেজন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ফিটনেসবিহীন গাড়ি সহ অনেক ড্রাইভারের আসলে লাইসেন্সও নেই। সবকিছু মিলিয়ে সরকারের হস্তক্ষেপ তারা কামনা করছেন। আর আমরা সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সির সামনে থেকে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছি। আমি আবারও আপনাদেরকে তাতে একটু জানিয়ে রাখতে চাই, সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কিন্তু 9 জন নিহত হয়েছেন, 13 জনের মতো আহত রয়েছেন, বিভিন্ন হসপিটালে রয়েছেন। আর কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ও নিহতের সংখ্যা আরো বাড়বে বলে জানা গেছে, যেমনটি আমরা জানতে পেরেছি। শুক্রবার সকালে 7:30টার দিকে সিলেট ঢাকাগামী ইউনিক পরিবহন একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার ঢাকা মেট্রো ব 125987 কোচের মুখোমুখি সংঘর্ষ, অর্থাৎ ইউনিক পরিবহন এবং
বেঙ্গল পরিবহনের যে একটি বাস রয়েছে, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে ইউনিক পরিবহনের যাত্রী কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গুবরিনা লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলাম বয়স 50, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড়িবিয়ার পুত্র আবুল হোসেন বয়স 46, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চম্বিবের গ্রামের খালুমিয়ার মেয়ে সঙ্গীত শিল্পী পেহেলি বৈরবী বয়স 19, কুমিল্লার লাকসাম থানার রফিকুল ইসলামের পুত্র আরমান হোসেন রাহিম বয়স 19 পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা বিক্রমপুর জাহাঙ্গীর শেখের কন্যা ফাইজা ইসলাম এবং সিলেট মহানগরীর সুবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতমকে কিন্তু হসপিটালে ভর্তি করা হয়। সুপ্রিয় দর্শক, তো আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, তো যে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে একটি কথাই আমরা বলবো, আপনাদের সবাইকে একটি কথাই বলতে চাই, আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যত গতি তত গতি, একটা আমরা সবসময় বলি। তো অবশ্যই আপনারা যারা যানবাহন দিয়ে রাস্তায় বের হবেন, অবশ্যই আপনারা সচেতনতার সাথে আপনারা গাড়ি চালাবেন। চোখে ঘুম নিয়ে আমরা অনেক সময় অনেককে দেখি মদ্যপান করেও কিন্তু অনেকে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করেন, গাড়ি চালান। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি, এবং ঢাকা সিলেট মহাসড়কের রাস্তার অবস্থা কিন্তু তেমন একটি ভালো না, খুব বাজে একটি অবস্থা রয়েছে। সেক্ষেত্রে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি যাতে রাস্তার কাজটি অতি দ্রুত মেরামত করা হয়। সুপ্রিয় দর্শক, আমরা একটু চলে যাব আমার সহকর্মী ইব্রাহিম মাহমুদ রুবেলের কাছে। আপনারা আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসলে সব ভালো আছেন? আসলে ইতিমধ্যে দেখতে পারা সিলেট শহরও একের পর এক দুর্ঘটনা ঘটে। আমরা লক্ষ্য করছি আজ সকালে 7টার সময় দুইটা বাস সংঘর্ষ কারণে প্রায় 9 জনের প্রাণহানি হয়েছে ইতিমধ্যে। এবং আপনারা জানেন অনেকের পরিচয় মিলছে, আবার অনেকের পরিচয় মিলছে না। শুক্রবার সকালে ঢাকা মহাশয় ওসমানীনগর উপজেলার খাজি কাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটছিল। স্থানীয়রা জানাইছে সকাল 7টার সময় খাজি কাপন এলাকা থেকে ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। আসলে ঘটনার দুর্ঘটনালেই ইউনিকের পরিবহনের 7 জন যাত্রী মারা গেছেন এবং উসমানী মেডিকেল নেওয়ার পথে মারা গেছেন 1 শিশু আরো 2 জন। আহত 13 জনের উদ্ধার করিয়া উসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অথচ সবাই ইউনিক পরিবহনের যাত্রী আসলা এবং ইতিমধ্যে কিন্তু দেখতে পারা এই আলোচনার মধ্যে খুবই চাঞ্চল্য সৃষ্টি করা হয়েছে। এলাকাবাসী খুবই আতঙ্কের মধ্যে। আমরা কই মতটুকু যে সিলেট টু ঢাকা মহাসড়কের রাস্তাটা খুবই বাজে এবং ড্রাইভার যারা আছে তারা কিন্তু খুব বাজেভাবে গাড়িটা চালায়, যেটা আসলে ওভারটেক করবার লাগে আমরা লক্ষ্য করতে বাস বা পরিবহন যেগুলো আছে ওভারটেক করবার লাগে খুব বেশি আমরা ড্রাইভার হলে আগ্রহী। আমরা এই যে ওভারটেক করা বা রাস্তাঘাট খুব বেশি ভাঙ্গা দুর্ঘটনার কারণ হইতে পারে। এর মধ্যে পাঁচজন হলে অনেক অভিযোগ করতেন ড্রাইভার হলোর অসাবধানতা, ড্রাইভার হলোর তার খেয়াল মনোমর্জি মতো গাড়ি চালায়, ও কারণে দুর্ঘটনা ঘটে বেশি। আমরা আশা করবো ড্রাইভার যারা বাংলাদেশ যারা সচেতন হইতে এবং সিলেট টু ঢাকা মহাসড়ক রাস্তাটা যেন অতি দ্রুত কাজকর্ম সংস্কার করিয়া কাজকর্ম করা হয় এবং রাস্তাটা যেন ঠিক করা হয়। ভালো থাকবা, সুস্থ পায়। আমরা উসমানী মেডিকেল থেকে লাইফ যুক্ত হয়েছিলাম।